হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বগলের নিচ থেকে হাত বের করলে মুহূর্তের মধ্যে আলো, কঠিন আলো বের হতে শুরু করে দিত। আল্লাহ তাবারক তাআলা তিনের একটা লাঠি দান করেছিলেন। এই লাঠি দিয়ে অসংখ্য মুজিজা তার বিশেষ করে বের হতো। যখন মাঝে মাঝে লাঠি জমিনে ছেড়ে দিতেন, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। জাদুঘরদের বানানো সমস্ত সাপ বিচ্ছুগুলোকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে দিত। বিপদে যখন পড়তেন, সামনে নীলনদ পড়ে গেল, লাঠি দিয়া দরিয়াতে আঘাত করলেন, 12টা রাস্তা পয়দা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন। যাওয়ার সময় তার মুজিজার লাঠিটা আপনাকে আমাকে কি দিয়ে গেছেন? নবীও নাই, নবীর মুজিজাও নাই। আমার আপনার নবীর পূর্বে হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছিলেন, যার মাথায় চুল নাই। হাত দেওয়া মাত্র মাথা চুলে ভর্তি হয়ে যেত। অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলাইয়া দিলে চক্ষুষ্মান হয়ে যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে বলতেন, কুম্বি ইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে এই মুহূর্তে কবর থেকে উঠে দাঁড়ায় যাও। 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার আপনার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা মুজিজা দেন নাই, 4500 মুজিজা দান করেছিলেন। অসংখ্য মুজিজা আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছিলেন। আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। অসংখ্য মুজিজা আজ পর্যন্ত মক্কা মদিনার জমিনে গেলে আপনার প্রত্যেকটা পরতে পরতে নবীজির মুজিজাগুলো রয়েছে। জিন মসজিদের পাশে ছোট্ট একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদের সাজারা। আবু জেহেল বলছেন, মোহাম্মদ তুমি নাকি নবী হয়েছো? কেমন নবী হয়েছো? তোমার কথা কি এই গাছে শুনবে? খেজুর গাছকে ইশারা করে বলে, তোমার কথা কি এই গাছে শুনবে? আল্লাহর নবী বলেন, না, আমার কথা শুনবে না। আল্লাহর হুকুম যদি হয় অবশ্যই এই গাছে এই কথা শুনবে। আবু জেহেল বললেন, তাহলে দেখাও তো দেখি। আল্লাহর নবী বললেন, ও গাছ, এখান থেকে সরে পাশে গিয়া দাঁড়াও। পাশে চলে গেলেন, আবার আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সেই জায়গাতে ফিরে আসলেন। এখনো পর্যন্ত ওই জায়গাতে একটা মসজিদ নির্মিত রয়েছে। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদের সাজারা। সুবহানাল্লাহ। হাজার হাজার মুজিজা, 4500 মুজিজা। অনেক মুজিজা নবী চলে গিয়েছে, মুজিজাও বিলুপ্ত হয়ে গিয়েছে। সবচেয়ে বড় মুজিজা হলো আমার আল্লাহর কোরআন। আমার নবী চলে গেলেও কোরআনুল কারীমের একটা আয়াতও হারিয়ে যায় নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা যখন ছোট ছিলাম এদেশকে মাতিয়ে রাখতো। আমার নানু আর দাদুরা কি সুন্দর করে গান গাইতো, জরিনার গান। আমি কি তোর আপন ছিলাম না জরিনা, এইভাবে জরিনার গান গাইতো। কয়েকদিন যেতে না যেতে জরিনার গান আর চলে না, একহিম হয়ে গেল। চাচারা বেদের মেয়ে জ্যোৎস্নার গান ধরলো। বেদের মেয়ে জ্যোৎস্নার চাচায় কথা দিয়েছে, আসতে চেয়ে জোরে কপালে লাথি মেরেছে। কয়েকটা দিন যেতে না যেতে জ্যোৎস্নার গান একহিম হয়ে গেল। মমতাজ আপার আবিষ্কার হলো ফাটাফাটি আপা। এমন গান শুরু করলো, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো কায়দা নাই। এক গান দিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়েছিল, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি কিন্তু গান শোনাতে আসি না, আমি একটা কথা বুঝাইতে চাই। কয়েকটা দিন যেতে না যেতে আর ফাটাফাটি গান কেউ শোনে না। বাংলার জমিনে গান শুরু হয়ে গেল, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। কোনো বাদাম নাই, শুধু সব জায়গায় খালি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। কয়েকদিন যেতে না যেতে কাঁচা বাদাম আর চলে না। আমার বাংলার জমিনে গান শুরু হয়ে গেল, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। সব পাখি খালি কালো হয়ে গেল, ভালো কোনো পাখি নাই, সব পাখি হয়ে গেল কালো। কয়েকটা দিন যেতে না যেতে আবার নতুন করে গান আবিষ্কার হলো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি বুঝাইতে চাই, এই তো মাত্র 30-35 বছর বয়স, কত গান মার্কেট পেল। আবার কয়েকদিন পর ড্যাম হয়ে গেল। কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, একটা চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। যেই কোরআনুল কারীম আগেও যেমন ছিল এখনো তেমন আছে। বরঞ্চ কোরআনুল কারীম যত শুনি ততই মজা, ততই তৃপ্তি, ততই শান্তি, ততই প্রশান্তি। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা, ঠিক কিনা?
এই জন্য প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বড় মওজিজা হলো আমার আল্লাহর কোরআন। আল্লাহর হাবিব বিদায় হজে ভাষণ দিচ্ছেন, গুরুত্বপূর্ণ সবচেয়ে দুটি কথা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নতের বিধান। এই দুইটি পথ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পথভ্রষ্ট হবে না। এই দুইটি পথ তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের এখান থেকে সান্তাহার কত দূর? অনেক দূর নাকি? আত্রাই, রানীনগর 30 কিলো 20 কিলো, যাই হোক। এখান থেকে দেখবেন ঢাকা অনেক লাইনে যাওয়া যায়, কিন্তু ট্রেনের লাইনটা বড় নিরাপদ। বাস ভুল করতে পারে, ট্রাক ভুল করতে পারে, এক রাস্তায় উঠে আর এক দিকে চলে যেতে পারে। কিন্তু ট্রেনের লাইনে যদি ঢাকার ট্রেনে চড়েন, তাহলে আপনাকে চিটাগাং নিয়ে যাবে। ঢাকার ট্রেনে চললে কি সিলেটে নিয়ে যাবে? ট্রেনে একবার যদি চাপতে পারেন, নিরাপদে একেবারে টেনশন মুক্ত, মাথাটা ছেড়ে দিয়ে একটা ঘুম দিবেন, কষা ঘুম, উঠবেন সন্ধ্যাবেলা, সকালবেলা দেখবেন কমলাপুরে হাজির হয়ে গিয়েছেন। জান্নাতের লাইনটা বড় সোজা। ছেলেকে, মেয়েকে, ভাইকে আর বোনকে জীবনের শুরুতে খালি কোরআন সুন্নাহর লাইনটা ধরায় দাও। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না। নামাজ পড়বে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, দেখবেন এই পথ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যারা যত বেশি শিক্ষিত, তারা তত বেশি উন্নত। স্বর্ণের পাহাড় আছে, শিক্ষা নাই। ওই স্বর্ণের পাহাড়কে আপনি প্রক্রিয়া করে জাতির কাছে বিক্রয় করে আপনি উন্নত হতে পারবেন না। আপনার তেলের খনি আছে, শিক্ষা নাই, তেলগুলোকে আপনি তুলতে পারবেন না, রিফাইন করতে পারবেন না, অথবা সম্পদগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই শিক্ষার কথা বলেছেন, জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আমাদের দেশের অবস্থাটা হলো, একদল মাদ্রাসা ইসলামিক শিক্ষা নিয়ে পড়ে আছে, আর একদল দেখবেন জেনারেল শিক্ষা নিয়ে পড়ে আছে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে বলে দিয়েছেন, গোলাম, আমার কাছে যখন চাইবা, কেমনে চাইবা, চাওয়াটাও শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম, আমার কাছে যখন চাইবা, দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো। একটা তার দিয়ে যেমন আলো জ্বলবে না, একটা তার দিয়ে যেমন মাইক কথা বলবে না, দুইটা তার লাগবে। লাল তারটা যদি ওই বাল্বে লাগান, আর কালো তারটা যদি এই বাল্বে লাগান, বলুন তো দেখি ভাইয়ের, আমার আলো কি জ্বলবে? একই বাল্বের পিছনে লালের জায়গাটা লাল প্লাস দেওয়া আছে, আর কালোর জায়গাটা মাইনাস দেওয়া আছে। দুই জায়গাতে দুইটা তার যখন লাগাবেন, সুন্দর করে আলো জ্বলতে শুরু করে দিবে, অন্ধকারগুলো অটোমেটিকলি দূর হয়ে চলে যাবে। আল্লাহ বলেছেন, গোলাম, চাইবা যখন, এক আয়াতে একসাথে বলে দিয়েছেন, দুনিয়ার উত্তমটা চাও, আখিরাতের উত্তমটা চাও, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করো। আমরা আমাদের সন্তানগুলোকে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসায় যদি দিতে পারি, দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। আর যারা আখিরাত পাবে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন কে? এই জন্য আমাদের শিক্ষাগুলো হতে হবে যার মধ্যে দুনিয়া এবং আখিরাত দুটাই থাকে। আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত। এটাতে লাল তার লাগাইছে, ওইটাতে কালো তার লাগাইছে, কারেন্ট আছে, লাইনও আছে, মগর দুইটাতে দুই তার লাগানোর কারণে অন্ধকারে আছে। বাংলাদেশের মানুষ একদলকে ইমাম বানাইছে, ভালো মানুষ ইমাম বানাইছে, আর চোর বাটপার ছেঁচরগুলোকে, কম্বল চোরগুলোকে, গম চোরগুলোকে ক্ষমতার মধ্যে বসাইছে। এই জন্য অন্ধকারে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত লিডার নির্বাচন করা দরকার, যারা একসাথে বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করবে, পাশে আবার গিয়া রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। তখনই বাংলার জমিনে অশান্তি দূর হয়ে শান্তির আলো বইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, ফি লাউহিম মাহফুজ। আরশে আজিমের মর্যাদা কেমন আল্লাহ বাড়িয়েছেন, সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনুল কারীমটি একটি পাথরের পাহাড়ে নাজিল হলো। পাথরের পাহাড়টাকে আমার আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মুবারক মাস, সামনে যেই মাসটা আর মাত্র 2-3 দিন পর আমাদের সামনে চলে আসবে, উকি মারছে রমজান মাস। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য রমজানের মর্যাদা 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়েছেন কে? এই কোরআনুল কারীম। রমজান মাসের মধ্যে একটা মোবারক রাত আছে, দামি রাত আছে, যেই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে আমার আল্লাহ তাআলা উত্তম বানিয়ে দিয়েছেন। কোরআন নাজিলের এক রাত ইবাদত করবেন, 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ। শুধু ওই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এজন্য এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি দেওয়া হবে। কত বেশি এটা আমার আল্লাহই ভালো জানেন, সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়ার আমার, যেই কাগজে লেখা হয়েছে, এই কাগজের চাইতে দামি কাগজ দিয়া জমির দলিল বানানো হয়। আপনার জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে, আমি কিন্তু তুলে নিয়ে চুমু খাবো না। আপনার জমির দলিল দিয়ে আমার 1 পয়সাও কোনো লাভ হবে না। কিন্তু কোরআনুল কে টুকরা যদি রাস্তায় পড়ে থাকে, বুকে হাত দিয়ে বলুন তোরে মুসলমান, কেউ কি ওই আয়াতে কারিমার উপরে পা দেয়া যাইতে পারে? কোরআনুল কারীমের একটা আয়াত থাকার কারণে ছোট্ট একটা কাগজের টুকরার শান, মান, মর্যাদার মর্তবা যদি বেড়ে যায়, সেই কোরআনুল কারীম যদি আপনার সন্তানের মেমোরিতে ঢুকাইয়া দিতে পারেন, ওই কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তানের কলিজার মধ্যে সেট আপ করে দিতে পারেন, সে যেখানেই থাকুক না কেন, তার নর্মাল জীবনটাকে ভিআইপি জীবন, দামি জীবন বানায়া দিবেন কে? কারণ কোরআন যার সাথে ছোঁয়া লেগেছে, প্রত্যেকটা জিনিসের আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এই যে প্লাস্টিকটা, এরকম কত প্লাস্টিক রাস্তায় পড়ে আছে, কিন্তু এই প্লাস্টিকটা কোরআনের সাথে লাগার কারণে, এই প্লাস্টিকটা যদি রাস্তায় পড়ে থাকে, বলুন পা দিয়ে কি যাওয়া যাবে? প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীম রেখে পড়া হয় শিমলের কাঠ, রেহেল কাঠ, যার উপরে রেখে কোরআনুল কারীম পড়া হয়। ওই কাঠের উপরে রেখে পড়ার কারণে কাঠটার পর্যন্ত দাম বেড়ে যায়। এই জন্য বাংলার মুসলমানকে আমি বলতে চাই, ও মুসলমান, আজ থেকে 50 বছর আগে আমরা কিন্তু ডিজিটাল স্মার্ট আর আপডেট ছিলাম না, কিন্তু কোরআন তেলাওয়াত করনেওয়ালা ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ছিলাম, নবীর সুন্নতের বিধান মাননেওয়ালা ছিলাম। সেই জন্য ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, একবারই তেলানি যেন গোটা গ্রাম মোহিত করে ছেড়ে দিয়েছে। এত ডিজিটাল, এত স্মার্ট, এত আপডেট ছিলাম না। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে, যে জামানার 500 টাকা দিয়ে নন্দীগ্রামে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 10-12 বছরে আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়। নাস্তিকরা এই ব্যাপারে মুখ খুলতে চায় না, কথা বলেন ঠিক কিনা? মানে ওরা হালাল তরিকায় লাগাইছে তালা, আর হারামের দরজাকে রেখে দিয়েছে খোলা। চাচ্ছেই তারা দেশটা যেন হারামজাদাদের ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর এরা বিয়ে শাদীকে কঠিন করে দিয়েছে, জেনা ব্যভিচারকে সহজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে বড় একটা বগুড়ার গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্স রে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে না নরমালে,
ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না, পেটের ভুঁড়িটাও ঢেকে রাখতে চায় না, ওড়না গলায় পেঁচায় রাখে, বুকটাও পর্যন্ত ঢাকতে পারে না। এই জন্য 60-70% মা বোনকে কষায়খানা নিয়া পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর এদের বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, কারণ ওরা রেখেছিল ঢাকা, আল্লাহ দিতেন রহমত আর বরকত, এরা রেখেছে ফাঁকা। এই জন্য শুরু হয়েছে আযাব আর গজব। ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটু একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 30 বছর আগে রাত যখন 8টা বেজে যেত, সংসারের কাজকর্মগুলো সেটে নিয়ে মায়েরা যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিত, নামাজ শেষ হতো, তসবিহ পড়তো। এখন ওই ভাঙা ঘর বিল্ডিং বানানো হয়েছে, যায় নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে, হাতের তসবিহ ফেলে দেয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়ায় দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, মুসলমানের ঘর থেকে আর কোরআনের তেলাওয়াত নয়, বরঞ্চ হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয়। এই জন্য মুসলমানের ঘর থেকে আর খালিদ বিন ওলীদ বের হয় না, ফাতেমা, খাদিজা, আসিয়া, আয়েশা সিদ্দিকা বের হয় না, এদের ঘর থেকে এখন কিরল মানা কটকটি আর পাখি সাপ্লাই হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দিন শেষে যা করবেন করেন, সবার আগে আপনি আপনার সন্তানকে ইমানদার হিসাবে গড়ে তোলেন। শুধু আপনি আপনার সন্তানের নুনুর চামড়ার মাথাটা কেটে দিয়া উল্টে দিলেন আর বললেন মুসলমানি দিয়ে দিলাম, এর নাম কিন্তু শুধু মুসলমানি নয়। এটাই যদি মুসলমানি হয়, মেয়েদের কোনো চামড়া উল্টানোর সুযোগ আছে ভাই? আছে ভাই? মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, কেনান তাহলে মুসলমান কেন নয়? এই জন্য মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই হবে না, মুসলমানিত্ব অর্জন করতে হবে, ইমানের উপরে টিকে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? গরুর পেট থেকে জন্ম নিলে গরু হবে, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল হবে, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই যে মানুষ হবে তা কিন্তু নয়। মানুষের পেট থেকে জন্ম নিয়ে অমানুষও, কিরে ভাই কথা বলছেন না কেন ভাই? মানুষের পেট থেকে জন্ম নিয়ে কি অমানুষ হয় না? কি হয় কি হয় না? আপনারা অবশ্যই জানেন, আমার নওগাঁ জেলা ধামরহাট থানা মঙ্গলবাড়ির পাশে গতকালকে কুকুর জবাই করছে। কুকুর জবাই করে এই কুকুরের গোশত মানুষকে সমানে খাওয়াচ্ছে। যে মানুষ কুকুর জবাই করে মানুষকে খাওয়ায়, এরা মানুষের ঘরে জন্ম নিলেও এরা মানুষ? কিরে ভাই, মানুষ কি তারা মানুষ? মানুষ কি কোনোদিন কুকুরের গোশত মানুষকে খাওয়াইতে পারে? গত কিছুদিন আগে আমাদের পাশের জেলা গাইবান্ধায় 70 বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে, বৃদ্ধা মানুষ 70 বছর, দাদির মতন বয়স, এই মেয়েটাকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে। যারা দাদির বয়সের মেয়েকে ধর্ষণ করে এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু মানুষ বলা যায়? আমার বাংলাদেশের 57টা সেনা অফিসারকে যারা নির্মমভাবে মেরে দিল, যারা মারলেন তাদেরকে দেখতে মানুষের মতন দেখা যেত, কিন্তু এতগুলো সেনা অফিসারকে যারা মেরে দিল তাদেরকে কখনো মানুষ বলা যায়? আমার প্রিয় ভাইয়েরা, শাপলা চত্বরে আলেমদেরকে মারা হলো, ওই সময় কেউ প্রতিবাদ করলো না। অল্প কিছুদিন আগে 8টা কুকুরের বাচ্চা কোনো একজন মহিলা মেরে ফেলে দিয়েছিল, তার জন্য প্রতিবাদের ঝড় উঠলো। তার মানে কুকুর মরলে যাদের ঝড় ওঠে, আর মানুষ মরলে যারা চুপ করে থাকে, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু তাদেরকে মানুষ বলা যায়? বর্তমানে বাংলার জমিনে মানুষের পেটে জন্ম নেওয়া অমানুষের সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে। এই জন্য মানুষগুলো যেন অমানুষ না হয়, মানুষগুলো যেন সত্যিকারের মানুষ হয়, সেই জন্য মানুষগুলোকে কোরআন সুন্নাহর ডোজ দেওয়ার দরকার আছে না নাই? আজকে সম্ভবত 12টার দিকে আমার ছোট্ট বাচ্চাটার বয়স 12 মাস। তো বেগম গল্প করছেন যে সম্ভবত বললেন, কোন দিন যে বললেন আমার মনে নেই, যে আরো একটা টিকা দেওয়া লাগবে। তা আমি বলতে চাইলাম যে টিকাটা কি 10 বছর বয়সে দিলে হয় না? তো উনি অবশ্যই বলবে না, 10 বছর বয়সে দিলে হবে না। দেখবেন টিকা দেওয়ার পর বাচ্চার গায়ে জ্বর আসে, শরীর নীল হয়ে যায়,
আবার অনেক চালাক মা বোন আছে টিকা কেন্দ্রে যাওয়ার আগে নাপা সিরাপ কিনে নিয়ে যায়, মানে জানে যেটা দিলে পারে জ্বর হবে। তারপরও বাচ্চাকে টিকা দিচ্ছেন কেন? বলে ছোট্টতে যদি টিকা দেওয়া যায় বড় হলে ওই 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা। ভাই একটু আমার সাথে কথা বলেন, সম্ভাবনা। আচ্ছা, রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই ছোট্ট কথাটা কে কে বুঝেছেন আল্লাহকে হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। পুরাপুরি দুটি হাত উত্তোলন করেন, আল্লাহর কোরআনের সাথে হাতগুলো সাক্ষী হয়ে যাক। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাহজিম থেকে আমার রব দেখছেন মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে, ওগো আল্লাহ আমরা বুঝেছি রোগ থেকে বাঁচার জন্য যেমন টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য তেমনি কোরআনের শিক্ষা দিতে হয়। তুমি আমাদের সকলকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আমরা পড়ি আমিন। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল, এটা যেন আমাদের নাজাতের জড়িয়া সুপারিশকারী, আমাদের দলিল, জান্নাতের দলিল হয়ে যায়, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে লম্বা কথা শোনা বোঝার মধ্যে কোনো ফায়দা নেই। ছোট্ট একটা কথা, এটুকু নিয়ে যদি কবরে যেতে পারেন আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা ভিতরে থাকলে জাহান্নামে যাওয়া লাগবে না। আমরা সবাই সবার ছেলে মেয়েকে টিকা দেওয়াইছি, কিন্তু সবাই সবার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ানো হয়। এক্ষুনি গেটটা বন্ধ করে দিয়ে যদি বলা হয় সূরা ফাতিহা শুদ্ধ করে বলা লাগবে, তারপরে যাওয়া যাবে, দেখবেন অনেক মানুষ এই কাপড় ছিঁড়ে ছিঁড়ে দৌড় মারবে, মানে সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই। যদি বলেন গোসলের ফরজ কয়টা, কখনো বলবে 6টা, কখনো বলবে 9টা। যদি বলেন নিয়তটা কি, বলবে নাওয়াইতন গোসলা সাবান দিয়া কসলা। নাওয়াইতন গোসলা বলে সাবান দিয়ে কসলায় যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয় আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো ভাইয়েরা পবিত্র কি হতে পারবে? এই নাপাক মানুষটা যদি ওযু করে তার কি ওযু হবে? নাপাক মানুষটা যদি নামাজ পড়ে তার নামাজ কি হবে? নাপাক মানুষটা কি চাইবে, কি করবে, তার জিন্দেগিতে কি আর আসতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলাম জানা, ইসলাম মানা, নবীর সুন্নত তরিকায় চলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, জন্ম দিয়েছেন, মনে করেছেন দায়িত্ব শেষ। নো, একটা সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার সাথে সাথে বাবা মার জন্য দায়িত্ব কর্তব্য হলো ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান, বাম কানে একামত দিবা? তেলানি দিলে তেলটা যেমন ভেসে থাকে, ডান কানে আজান একামত পড়লে সারা জীবন তার মেমোরিতে ওই আজান আর একামতটা প্রতিধ্বনি হয়ে থাকবে। কেউ তাকে সহজে নাস্তিক বেঈমান বানাতে পারবে না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, এখন বেশিরভাগ মা বোনদের সন্তানগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়, ব্যস্ততার কারণে আজান একামত দেওয়া যায় না। এই জন্য মুসলমানের ঘরে এখন নাস্তিক আর বেঈমান মার্কার সন্তান পয়দা হয়। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে একজন বেয়াদব বললেন, ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। বাংলার জমিনে ঝড় উঠলো কিন্তু রেজাল্ট আসলো না। পরবর্তীতে চিন্তা করে দেখলাম এত নোংরা কথা মানুষ কেমনে বলতে পারে। হিসাব মিলিয়ে দেখলাম কিছু কিছু সন্তান পতিতালয়ে জন্মগ্রহণ করে, জন্মের পর তো আজান একামত কানে ঢুকে নাই, ঢুকেছে ওই নোংরা আওয়াজ, ওটাই তার মেমোরিতে বাজতেছে আর বুড়া বয়সে মুখ দিয়ে বের হচ্ছে। ঠিক কিনা? আরো একজন কবি বললেন, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত আওয়াজ থাকতে কাউয়ার আওয়াজের সাথে তুলনা করছে কেন? পরে ভেবে দেখলাম যে অবৈধ সন্তানগুলো জন্মের পর যাদের বাপ মার পরিচয় নয় তাদেরকে ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়, আর নিঃসন্তানীরা তুলে নিয়ে এসে মানুষ করে পরিচয় দিয়ে বড় করে। ও তো পড়েছিল ডাস্টবিনের কিনারে, কুকিল তো সেখানে যায় নাই, গিয়েছিল কাক আর ঢুকেছে কাউয়ার আওয়াজ, ওটাই তার মেমোরিতে বাজতেছে। সকাল বেলা যদি আপনি বড় একটা কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা খান, দুপুরে বিরিয়ানি খাবেন, বৈকাল বেলা নাস্তা করবেন, সন্ধ্যাবেলা বড় করে ঢিকুর তুলে দেখবেন আপনার পেঁয়াজের গন্ধটাই ভিতর থেকে বের হয়ে আসতেছে। এই জন্য ইমানের বীজ, ইমানের ভিত্তি দিতে হবে, তাহলে এই সন্তান ইমানের উপরে টিকে থাকবে। এই সন্তানকে কেউ সহজে বেঈমান বানাতে পারবে না। এই জন্য ইমানের 1 নম্বর ডোজ, সুন্নতের 1 নম্বর ডোজ হলো জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দাও। আমরা আমাদের সন্তানগুলোকে আজান আর একামতের মাঝে মধ্য দিয়ে এই দুনিয়াতে রিসিভ করবো ইনশাআল্লাহ। একটি নামাজ আছে জানাজার নামাজ,
যে নামাজের কোনো আজান একামত নাই, এটা জন্মের পরই হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও, আমরা পড়ি আমিন। 2 নম্বরে ডোজটা হলো আপনার সন্তান দুনিয়াতে আসার পর 2 নম্বরে ডোজটা হলো সুন্নতের একটা নাম রেখে দেন। আমাদের সন্তানদের নাম রাখা হয় লালটু, মন্টু, কালটু, বন্টু, ঝুন্টু। এগুলো কোনো মুসলমানের সন্তানের নাম হতে পারে না। সুন্নতের নাম হতে হবে। আল্লাহর কাছে কিছু প্রিয় নাম আছে, নবীর কাছে কিছু পছন্দের নাম আছে। আল্লাহর অনেক প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম বলে ডাক মারবেন, দুনিয়ার যত মরিয়ম আছে সবগুলো উঠে দাঁড়ায় যাবেন। আল্লাহ বলবেন আমি এক মরিয়মকে ডাকলাম, এতগুলো মরিয়ম দাঁড়িয়ে গিয়েছ কেন? মরিয়মেরা বলবে মালিক দুনিয়াতে তুমি ডেকেছিলে, তোমার ডাকের সাথে সাথে সাড়া দিতে পারি নাই। আজকে হাসরের ময়দানে তুমি ডেকেছ, আমি মনে করেছি আমি বান্দিকেই তুমি ডেকেছ, তার জন্য আমি উঠে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ বলবেন ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি তো আমার বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। ও মরিয়ম, তোমার মা, তোমার বাবা তোমার নামটাকে যখন রেখেছিল, ঈসার মা মরিয়মের কথা স্মরণ করেই তোমার নামটাকে রেখে দিয়েছিল। যাও যাও, জিন্দেগির অন্য গুনাহগাতাকে বেঁধে রেখে তোমার মা বাবা যেই নেক নিয়তে তোমার নামটা রেখেছিল, ওই ঈসার মা মরিয়মের নামের সাথে মিল করে রাখার কারণে মরিয়ম নামের যত মেয়ে আছে সকলকে মাফ করে দিলাম, হিসাব নিকাশ বেঁধে রেখে তোমাদের জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জন্য নামটা রাখবেন সুন্নতের নাম। আপনার সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ, আপনার সন্তানের নাম রাখবেন আব্দুর রহমান। মায়ে ডাকে আব্দুল্লাহ, বাবাই ডাকে আব্দুল্লাহ, নানা ডাকে আব্দুল্লাহ, হুজুর ডাকে আব্দুল্লাহ, বন্ধুরা ডাকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানেটা কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বারবার একটা মানুষকে টার্গেট করে যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ বলা হয়, এই শব্দটা ইথার হয়ে থাকে, এমন ভাবে তার উপরে আসর করে, এক সময় আব্দুল্লাহকে আল্লাহ আব্দুল্লাহই বানায় নেয়, আল্লাহর গোলামই বানায় দেয়। এই জন্য নামেরও একটা পাওয়ার আছে, নামের একটা ক্ষমতা আছে, নামেরও একটা প্রভাব রয়েছে। আমাদের সন্তানগুলোর সুন্নতি নাম রাখবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার 2 নম্বরে আমল, 3 নম্বরে আমলটা হলো 7 দিনের মাথায় ছেলে সন্তান যদি হয় 2টা ছাগল অথবা বকরি দিয়ে আকিকা করবেন। আর মেয়ে সন্তান যদি হয় তাহলে একটা দিয়ে আকিকা করবেন। আর যদি সমর্থ আপনার না থাকে, ইসলাম আপনার উপরে জুলুম করে নাই। 4 নম্বরে আমলটা হলো আপনার যদি সমর্থ ভালো থাকে, সন্তানের মাথার চুলগুলো কামায় নেন, ওই চুলগুলোকে ওজন করে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপো আল্লাহ রাস্তায় সদকা করে দেন। মাঝারি লেভেলের যদি হন রূপো দিয়ে দিবেন, আর উচ্চ লেভেলের যদি হন স্বর্ণ দিয়া সাদকা করে দিবেন। সাদকা দিয়া সন্তানের জীবনের সূচনা করবেন, জীবনটাকে নিরাপদ এবং বরকতময় বানায়া দিবেন কে? এরপরে বাচ্চাটা যখন বড় হতে থাকবে, নবীজির জামানায় সাহাবায়ে কিরামদের সন্তান যখন ভূমিষ্ঠ হতো, আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হতো। রহমাতুল্লিল আলামিন জান্নাতি জওয়ান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। তাদের কাছে নিয়ে যান, তাদের জোরে হাঁটার ভুল খুঁজবেন না, ধীরে হাঁটার ভুল খুঁজবেন না। আলেম দেখলেই খোঁচা মারবেন না, আলেমদের বিরোধিতা করবেন না। আলেমদের বিরোধিতা করা এটা হলো কুফরি। ফতোয়ার কিতাবে লেখা হয়েছে আলেমদের বিরোধিতা করা এটা হলো কুফরি। আলেমদের যারা বিরোধিতা করে এদের ঈমান হারা হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা বেশি, এদের কালেমা নসিব হবে না। কারণ নবী তো আর আসবে না, এরা তো নায়েবে নবী। নায়েবে নবীকে যারা অস্বীকার করে, নায়েবে নবীকে যারা খোঁচা মারে, এদের ঈমান নসিব হওয়ার সম্ভাবনা নাই। খুব ভালো করে শুনবেন। কষ্ট নিচ্ছেন নাকি প্রিয় ভাইয়েরা? আপনাদের বুকের উপরে একটা জান্নাতের বাগান ফুটে উঠেছে। আমরা 5 জন ওলামা হজরতের মাথায় পাগড়ি প্রদান করলাম। আমার ছেলের মাথায়, আমার ভাইয়ের মাথায় এরকমভাবে একটা টুপি দেওয়া হোক, রুমাল দেওয়া হোক, পাগড়ি দেওয়া হোক, এটাকে আমরা চাই না? অনেকেই আমরা ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আলেম হাফেজ বানাতে চাই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা আলেম হাফেজ হয় না। কেন হয় না? আমি আপনাদেরকে 2-3টা কথা বলতে চাই। কথাগুলো খুব দামি রে ভাই, এক একটা কথা কোটি কোটি টাকার চাইতে দামি কথা। আপনি ইচ্ছে করলে ডাক্তারের বাবা হতে পারবেন, ইঞ্জিনিয়ারের বাবা হতে পারবেন, কিন্তু ইচ্ছে করলেই হাফেজের বাবা হতে পারবেন না। ইচ্ছে করলেই আপনি আলেমের বাবা
হতে পারবেন না। এই হাফেজ আর আলেম হওয়ার জন্য আল্লাহ রহমত প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ এটা হতে পারবে। খুব খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছে আলেমরা জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার হুজুর দেখলে গানে টানও মারে, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, মোসারু তাসারু মদারু গাঁজারু দেখলে কোনো সমস্যা নাই, খালি হুজুর দেখলেই তার অ্যালার্জি চুলকানি বেড়ে যায়। আছে না নাই? চার দোকানে বিনা টাকায় কিছু মানুষ চাকরি করে, বিনা টাকায় চাকরি, সারা জীবন খালি আলেম দেখলেই চুলকাবে, খাউজাবে, দেখলেই কেন অ্যালার্জি যেন বেড়ে যাবে। ঈদের তো এরা কারা? এরা কারা? এদের বাবার সাথে মায়ের বিয়ে তো হুজুররাই পড়ালো, এর জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত তো এই হুজুররাই দিল। এক্ষুনি হুজুরদের অপমান করতে করতেও যদি মরে যায়, হুজুর ছাড়া গোসল দেওয়ার কেউ আছে ভাই? আছে? আবার হুজুরের ঘাড়ে চড়ে কবরে যায়, দোয়াও পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এরা আলেমদের দেখলে এত চুলকায় কেন? নবীকে দেখলে একটা মানুষের খুব চুলকাইতো, ওই লোকটা সম্বন্ধে কোরআনের একটা আয়াত নাজিল হইছে, উতুল্লিম বাদা জালিকা জানিন। আল্লাহর হাবিব বলছেন যে তুমি আমারে দেখে এত চুলকাও কেন? তোমার তো জন্মের মধ্যে প্রবলেম। মায়ের কাছে গিয়া বলছে, মাগো মোহাম্মদ তো মিথ্যা বলে না, তুমি বলো না আমার জন্মের সমস্যাটা কোন জায়গায়? বলে তোমার বাপ না পুরুষ ছিল, কাপুরুষ ছিল। দুইটা রিওয়ায়াত এসেছে, সিরিয়ার তোমার বাবার বন্ধুদের সাথে কুকর্ম করে তোমার জন্ম হয়েছে, অথবা উটের রাখালের সাথে জন্ম করে তোমার জন্ম হয়েছে। এই জন্য আলেমদের বিরোধিতা করা পক্ষান্তরে নিজের জন্মে যে ভাইরাস, নিজের জন্মে যে ভেজাল, এইটা প্রমাণ করা। বুঝতে পারলেন না? কি বুঝতে পারছেন কি পারেন নাই? বাবা মার যদি বৈধ বিবাহ হয়, বিয়ের পরে যদি জন্ম হয়, এ মানুষ কোনোদিন আলেম বিদ্বেষী হতে পারে? আর বিয়ে ছাড়া যদি হয় অথবা বিয়ের আগের যদি হয়, কথা বুঝতে পারছেন না মনে হয়, এই লোকগুলোই আলেমদের বিরোধিতা করে। আমার বাড়ির পাশে আমার এক বেচারিকে সাপে কামড়ালো, তখন আমি ছোট্ট মানুষ দেখতে গেলাম, ওরজায় এসেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইজান জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমার এগুলো ওয়াজ না, এটা ওয়াজ। একটু বসেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আশা করি জীবনে যতটুকু পেয়েছেন আজকে ব্যতিক্রম কিছু পাবেন দিনেওয়ালাকে বলেন না, আল্লাহ আমাদের কলিজার ক্ষুধা তৃষ্ণা মিটে যায়, সে কথাগুলো যেন আমি গোলামের জবান দিয়ে বের করে দেয়, আমিন। তো আমি দেখতে গেলাম বেচারিকে সাপে কামড়িয়েছে, ওর যা এসেছে, বিষ লাগছে কিনা পরীক্ষা করার জন্য নিমের পাতা খেতে দিয়েছে। নিমের পাতা খায় আর বলে মিষ্টি। পরে কাঁচা ঝাল খেতে দিল, কাঁচা ঝালও খেয়ে ফেললো। আমার চোখে দেখা 3টা বড় বড় লাল টুকটুকে শুকনো ঝাল খেতে দেওয়া হলো, 3টা ঝাল কর্মর করে চাবিয়ে খেয়ে ফেললো। ওর যা বেচারি বললেন একে সাপে কামড়িয়েছে, তা হলো জাতি সাপ, আর বিষও লেগেছে, এই জন্য তার রুচি চেঞ্জ হয়ে গিয়েছে, তিতার তিতা লাগে না, ঝাল আর ঝাল লাগে না। তার সিস্টেমার পদ্ধতি অনুযায়ী বিষটা নামায়া ফেললেন, ঔষধ খাওয়ায়া দিলেন। কিছুক্ষণ পরে বিষটা নেমে গেল কিনা পরীক্ষা করার জন্য আবার তাকে কাঁচা ঝাল এবং নিমের পাতা খেতে দেওয়া হলো। এখন মুখে না মাত্র থু থু করে ফেলে দেয়, তার মানে ভিতর থেকে বিষগুলো নেমে গিয়েছে। আমাদের ভিতরে কিরণমালা কটকটি পাখির বিষগুলো ঢুকে পড়েছে। ওরা সব সময় আলেম ওলামারা বিরোধিতা করে এই বিষগুলো আমাদের ভিতরে ঢুকায়া দিতেছে। যেই দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হওয়ার কথা, আজকে সেই দাড়ি টুপিওয়ালা দেখলেই আমাদের কলিজার মধ্যে জ্বালাপুরা করে। তার মানে আমাদের ভিতরে নাস্তিকতার ভাইরাস ঢুকে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? লোকগুলোকে চরমনায় পাঠায়া দেন, ইস্তেমায় পাঠায়া দেন, চিল্লায় পাঠায়া দেন, সমর্থ থাকলে হজে পাঠায়া দেন, সমর্থ থাকলে মাদ্রাসার ওলামায়ে কেরামের নিসবতে একটু জড়ায়া দেন। তওবা ইস্তেগফার যখন করবে, ভিতর থেকে নাস্তিকতার ভাইরাসগুলো দূর হয়ে যাবে। আর দাড়ির বিরোধিতা করবে না, নিজেই দাড়িওয়ালা হয়ে যাবে। আর টুপির বিরোধিতা করবে না, নিজেই টুপিওয়ালা হয়ে যাবে। আর লম্বা পাঞ্জাবি বিরোধিতা করবে না, সে নিজেই যেন নবীর সুন্নতের লম্বা পাঞ্জাবিওয়ালা হয়ে যাবে। এই জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, সুন্নতের ৫ম নম্বর ডোজ হলো, আপনার সন্তানটা যখন খেতে শিখবে, হক্কানি একজন আলেমের কাছে নিয়ে যান, যারা জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, সত্য কথা বলে, হালাল খায়। ওরকম একজন বুজুর্গ আল্লাহওয়ালা দিয়া আপনি আমি যদি আপনার আমার সন্তানের জবানটাকে উদ্বোধন করে নিতে পারি, জীবন চলে যাবে। ওই জবান দিয়ে কোনোদিন নাস্তিক মার্কা কথা বের হবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার,
জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। এরপরে আপনার সন্তান বড় হচ্ছে, এই সন্তানকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতেই পারে, ইঞ্জিনিয়ার বানানোর আপনার পরিকল্পনা থাকতে পারে, মাস্টার বানানোর পরিকল্পনা থাকতে পারে। কিন্তু কলিজার ভাই, একটা কথা মনে রাখতে হবে রে দরদের ভাই, আগে ডাক্তার বানাতে যেও না, আগে মাস্টার বানাতে যেও না, আগে ইঞ্জিনিয়ার বানাতে যেও না। বিল্ডিং বানানোর আগে যেমন ইট বানাতে হয়, রাস্তা বানানোর আগেও তেমনি ইট বানাতে হয়, ব্রিজ বানানোর আগেও তেমনি ইট বানাতে হয়। ইট আবার কি দিয়ে বানায়? ইট তো এই মাটি দিয়ে বানায়। এই মাটি রাস্তায় দিবেন ধুলো হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে। এই মাটি দিয়া চুলো বানাবেন, মায়েরা যেখানে রান্না করে ওই চুলোর মাটিও পানিতে দিলে দেখবেন গলে যাবে। কিন্তু এই মাটিকে খাঁটি বানানোর একটা সুন্দর পদ্ধতি আর তরিকা আছে। মাটি আর পানিকে মিক্সার করে ইটের ভাটায় গিয়ে দেখবেন সুন্দর করে একটা খামিরা বানায়, এরপরে ইটের একটা ফার্মায় ঢুকায়, তারপরে রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়, এরপরে ইটের ভাটায় ঢুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেওয়া হয়। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর সাথে সাথে হয়ে যায় খাঁটি। আগে যেই মাটির কোনো দাম ছিল না, ভাটার থেকে বের করার মধ্যেই তার দাম হয়ে যায় 10 থেকে 12 টাকা। আগে যেই মাটি রাস্তায় দিলে কাদা হইতো, এখন সেই মাটি দিয়া পাকা রাস্তা হয়। আগে যেই মাটি পানিতে দিলে গলে যেত, এখন সেই মাটি ইটের ভাটার থেকে বের করার পর পানিতে দিলে গলে যায় না, আরো শক্ত হয়। একই মাটি আগে পানিতে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর সাগরে দিলেও কোনো প্রবলেম নাই। এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান বলা যাবে না, এটাকে পূর্ণাঙ্গ মুসলমান বানাতে হলে এই কোরআনের ফার্মা মাদ্রাসায় দিয়া পরিপূর্ণ ইমানদার বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? বেশি যদি নাও পারেন, মাত্র 3টা বছর পড়াবেন, এরপর আপনার এই ছেলেকে আপনি যেই লাইনে দিবেন দেখবেন এটা কুকুরের মতন আর দাঁড়িয়ে প্রসাব করবে না। এই মেয়েটা পাতলা কাপড় পরে আর ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না। এই সন্তান কোনোদিন তার বাপ মাকে বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে না। এর ভিতরে ইমানের ডোজ মেনটেন করার কারণে একে যেখানেই লাগাবে কোরআন সুন্নাহর পথ ধরে সে জান্নাতের দিকে গাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বক্তৃতা করি না, আমার বক্তৃতা কোনোদিন কলেজের বিরুদ্ধে আমি কোনোদিন করি না, কিন্তু আমি একটু মাদ্রাসার পক্ষে বেশি করে বলি। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরা দুনিয়ারটাও পড়ায়, আখেরাতেরটা। ভাইজান বলতে হবে, জবান খুলে বলতে হবে, এই জবানে প্যারালাইসিস আর ডায়াবেটিস ধরবে না। দয়া করে আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করবো। আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। স্কুলে শুধু দিনের বেলা পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখুন ওরা দিনেও পড়ায়, রাতে তো পড়ায় না। কি রাতে তো পড়ায় না, ফজরের সময় পড়ায় না। আমার ভাইরা, স্কুলে যদি 1 গুণ পড়ায়, কম করে হলে মাদ্রাসায় 3 গুণ পড়ায়। মাহফিলটা যখন শেষ হয়ে যাবে, কর্তৃপক্ষ আপনাদের জন্য একটু তাবারক রেডি করে রেখেছেন। বাম দিকের গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর ডান দিকের গেট দিয়ে বের হলে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সমস্ত পাবলিক দেখবেন 3 প্যাকেটের লাইনটা ধরবে। তাবারকের বেলায় 3 প্যাকেটের লাইন ধরলেন, আর মাদ্রাসায় দিলে দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে, দিনেও পাবে, রাতেও পাবে, ভোরেও পাবে, সব পাবে। তারপর মাদ্রাসা বাদ দিয়ে যদি আপনি আপনার সন্তানকে স্কুলের মধ্যে দেন, তার মানে আপনি সরাসরি নয়, ইনডাইরেক্টলি নয়, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি আল্লাহর কোরআনুল কারীমের বিরোধিতা করলেন। কথা বলুন ঠিক কিনা? স্কুল আর মাদ্রাসায় পার্থক্য কি? স্কুল আর মাদ্রাসায় কোনো পার্থক্য নাই। ওদেরও বাংলা, এদেরও বাংলা, ওদের ইংরেজি, এদের ইংরেজি, কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য একটা জায়গায়, সেটা হলো আল্লাহর কোরআন। ওরা পড়ায় না, বাচ্চার জায়গা হয় না, বিল্ডিং এর অভাব হয় না, বেতনের অভাব হয় না। আর মাদ্রাসাওয়ালারা কোরআন পড়ায়, এই জন্য বিল্ডিং নাই, বাচ্চা নাই, বেতন নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন কোরআন কি আমাদের পক্ষে সুপারিশ করবে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাকা আলাইকা। এই কোরআন যেখানে, যেমনি, যেভাবে, যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম পড়ায় নেওয়ার পর আপনি ডাক্তার বানান, কোনো প্রবলেম নাই, এটা ডাক্তারই হবে। আর কোরআন না পড়িয়ে যদি ডাক্তার বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার।
আল্লাহ রে, ওয়াজ বোঝে নাই গো। ডাক্তার আর বাটপার দুটা কি এক জিনিস ভাই? আপনাদের এই থানা তো নন্দীগ্রাম না? আগামীকাল নন্দীগ্রাম থানাতে অথবা বগুড়াতে গিয়ে দেখবেন অনেক বড় বড় ডাক্তার হাসপাতালে বসে আছে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না, ডানে বামে কিছু লোকজন বসে আছে, একটা স্লিপ ধরায়া দিবে, বৈকাল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলে আসিও, খালি 1000 টাকা ভিজিট দিবেন। যেই ডাক্তার হাসপাতালে বোকার মতন বসেছিল, ওই ডাক্তার ভিজিট পেলে আব্বা আব্বা ডাকাডাকি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়েছে, নাক দিয়ে পানি পড়লে সর্দি ধরেছে, চোখগুলো হলুদ মানে জন্ডিস হয়েছে। উনি পড়েছে বিদেশে, চাকরি করেছে, তার ছোট্ট গ্রাম থেকে একটা গরিব মানুষ গিয়েছে, সর্দি লেগেছে, জ্বর হয়েছে, তারপরও 13টা পরীক্ষা দেয়। এরকম ডাক্তার নামের বাটপাড়া আছে না নাই? ঔষধ 3টা লেখলে চলবে, ঔষধ লেখে 15টা আছে না নাই? যেটা দিয়ে লেখে সেটা ঔষধ কোম্পানির কলম। কি কি লিখেছে রেকর্ডিং হয়ে আছে। গেটের মধ্যে ঔষধ কোম্পানির লোকজন ছবি তুলে মিলায় মিলায় দেখতেছে, আমার গোলাম, আমি যেটাকে কিনে রেখেছি আমার দায়িত্ব পালন করছে না করে নাই। আমরা বানালাম ডাক্তার, কিন্তু আমার দেশে বেশিরভাগ ডাক্তার না বাটপার। যারা যারা কথা বললেন না জবানে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত। প্যারালাইসিস হতে দেব না। জোরে বলেন ডাক্তার না বাটপার? ডাক্তারকে সেলুট জানায়, বাটপারে দরকার। আমার দেশের ডাক্তার কেন বাটপার হয়ে যায়? এই জন্য দোষী ডাক্তার নয়, দোষী হলো ডাক্তারের বাবা আর মা। ওরা সহজে আগেই ডাক্তার বানাতে গিয়েছে। আগে উচিত ছিল ইমানদার বানিয়ে ডাক্তার বানানোর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের দিন ডাক্তারের বাপ মাকে আল্লাহ ডেকে বলবে, আই বেটা, আগে ডাক্তার বানাইতো গেছস কেন? আগে ইমানদার বানানো দরকার ছিল। ইমানদার বানিয়ে যদি ডাক্তার বানাইতি, তাহলে তোর বেটা ডাক্তারই করতো, বাটপারি করতো না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আসুন প্রিয় ভাইয়েরা, আমার দেশে বহু স্যার আছে, স্কুলে বাচ্চাদেরকে পড়াইলে বুঝতে পারে না, আর বাড়ির কোনায় ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার খুলে রেখেছে, মাত্র আধা ঘন্টা পড়লেই পাশ করে। স্যারের মাথায় মাল আছে, স্কুলে সাপ্লাই না করে প্রাইভেট বাণিজ্য করে, আর স্কুল থেকে বেতন তুলে তুলে খায়। বুকে হাত দিয়ে বলুন, ওনাদের টাকাগুলোকে হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবেন, আপনাকে পৌঁছ দেয়া দেখাবে না। হারাম টাকা দিয়া সন্তানকে লেখাপড়া করাবেন, এই সন্তান আপনার ভাত কাপড় দিবে না, আপনার সেবা যত্ন করবে না। এই জন্য আমরা স্যার চাই, স্যারের জায়গাতে বাটপারিও চলছে, চিটারিও চলছে। স্যার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য চালু হইতো না। ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। ইমানদারের ভিতরে যদি ইমানদার বানিয়ে তাকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, রডগুলো বিক্রি করে দেওয়ার সময় ইমাম তার মেমোরিতে রেড সিগন্যাল দিয়া বলতো, হারাম টাকা দিয়া বিল্ডিং বানাবা, শান্তিতে ঘুমাইতে পারবা না। হারাম টাকা দিয়া বউকে ভালো কাপড় কিনে দিবা, তোমাকে নয় অন্য জায়গাতে পরক্রিয়া করবে। হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাবা, তোমাকে ভাত কাপড় নয় বিশেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, ইমানের বড় দাম। ইমানদার বানাতে হলে আপনার আমার কলিজার টুকরার সন্তানগুলোকে মাদ্রাসায় ঢুকাইতে হবে, ইমানদারের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাইতে হবে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। বর্তমান সময়টা কিন্তু তেমনই চলে এসেছে কলিজার টুকরা ভাইয়েরা। সুতরাং আপনার সন্তানকে রোগ থেকে বাঁচার জন্য টিকা যদি দিতে পারেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি জ্যাকেট কিনে দিতে পারেন, সুইটার কিনে দিতে পারেন, শীতের পোশাক কিনে দিতে পারেন, আর বৃষ্টির থেকে বাঁচার জন্য ছাতার রেইনকোট যদি কিনে দিতে পারেন, কেন আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দিতে পারবেন না? কিয়ামতের দিন আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই, এই জন্য সন্তান যখন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবে, মালিক আজকে আমি জাহান্নামে যাই, এর পিছনে একমাত্র কারণ হলো আমার বাবা আর মা। তারা আমাকে রোগ থেকে বাঁচার জন্য টিকা দিয়েছে, শীত থেকে বাঁচার জন্য শীতের পোশাক কিনে দিয়েছে,
বৃষ্টির পানি যেন ভিতরে ঢুকতে না পারে তার জন্য রিংকোট আর ছাতার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আমি যেন জাহান্নাম থেকে বাঁচি, আমি যেন জান্নাতে যেতে পারি, তার জন্য আমাকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করেন নাই। সুতরাং ওই বাপ মাগুলোকে আগে জাহান্নামের মধ্যে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকতে চায়, তার আগ পর্যন্ত ঢুকতে রাজি নাই। পক্ষান্তরে আপনার সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা বানাইতে পারেন, আজকে যেমন হাফেজে কোরআন ওলামা হজরতদের মাথায় টুপি দেওয়া হলো, সেই দিন হাফেজে কোরআন আর আলেম ওলামার বাবার মাথায় এমন এক নূরের তাজ পরিয়ে দেওয়া হবে, যার আলোটা সূর্যের আলোর চাইতে দ্বিগুণ হবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের প্রিয় সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো। আমি এত ওয়াজ করলাম, তারপরে দেখবেন কালকে আবার অনেকে স্কুলের দিকেই নিয়ে যাবে, মাদ্রাসায় আসবে না। তার মানে উনি হিসাব করেছে, মনে মনে ভেবেছে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আমি বলি ভালো করে পড়ায়া দেখুন, ভাত খাবে না, বিরিয়ানি খেয়ে শেষ করতে পারবে না, ঠিক কিনা? আমি এক অধম একজন রাজমিস্ত্রির সন্তান। আমার গ্রামও আপনাদের গ্রামের মতন এখনো মাটির রাস্তা আছে। আলহামদুলিল্লাহ, আগামী বুধবারে আমাদেরও এরকম একটা মাদ্রাসা আছে, ছাদ ঢালাইয়ের ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমি যেখান থেকে ফিল করি, যেখান থেকে অনুভব করি, তা হলো এই কোরআনুল কারীমের ছোঁয়া যারা পেয়েছে, সে যেখানেই থাকুক আল্লাহ তাদের জীবনকে বরকতময় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা জীবনে কত খেলা দেখেছি। কয়েকদিন আগে এই যে আপনার বিএনপি আর জামাতের নির্বাচনের খেলা দেখলাম, সামনে আবার আর্জেন্টিনা ব্রাজিল মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখব। আর আগে তো দেখতেছিলাম খেলা হবে, তারাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জীবনের সাপের খেলা, বাঘের খেলা, বানর খেলা, বহুত খেলা দেখলেন। আজকে যদি 5 মিনিটের ভিতরে আপনাদেরকে একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখানো হয়, কষ্ট হবে কি ভাই? জান্নাত আর জাহান্নামের খেলা চমৎকার খেলা। যে জান্নাতের স্বপ্ন দেখছেন, যে জাহান্নাম থেকে বাঁচার প্রার্থনা করছেন, এই জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে হলে আপনাকে 2টা প্লেয়ার দিতে হবে। 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিবেন, 1 নম্বর। তার মানে 1 নম্বর প্লেয়ারকে তৈরি করেছেন আল্লাহ, সে কখনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে পারে? 1 নম্বর প্লেয়ার কি জমিরাল ঠেলতে পারে ভাই? 1 নম্বর প্লেয়ার কখনো কিরণমালা কটকটি পাখির ভক্ত হতে পারে না। 1 নম্বর প্লেয়ার বেনামাজি হতে পারে না। 1 নম্বর প্লেয়ার গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা সবুজ সঙ্গে বউ বন্ধক থেকে টাকা তুলতে পারে না। বর্তমান জামানায় 1 নম্বর প্লেয়ারের অভাব আছে না নাই? 1 নম্বর প্লেয়ার আছে বলেই কিন্তু আল্লাহ দুনিয়াটা টিকায় রাখছে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমু সা হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা আছে বলেই দুনিয়াটা আল্লাহ টিকায় রাখছে। আল্লাহ বেশি বেশি করে আমাদেরকে তাকে ডাকার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সম্মানিত প্রাণের ভাইয়ার আমার, 2 নম্বরে আর একটা প্লেয়ার দিতে হবে। কিন্তু বর্তমান জামানায় 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব আছে নাকি? ডান দিক দিয়ে খায়, বাম দিক দিয়ে খায়, ভাইয়েরটাও খায়, বোনেরটাও খায়, চুরি করেও খায়, ভাটপাড়ি করেও খায়, নর্মাল পাবলিক তো খায়। আমাদের নওগাঁ এলাকায় বহুত নেতা আছে, এরা রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়। সরকারি যদি বাথরুম আসে, টয়লেট আসে, পায়খানা আসে, এইটারও কোনো রিহাই। মন খারাপ করলেন ভাই? আমি আপনাদের এলাকার কাউকে চিনি না, সুতরাং এই এলাকার কথাই বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। এত খাওয়ার যন্ত্রণায় সারের পেটের ভুঁড়ি বেড়ে যায়, কিন্তু খবর নিয়ে দেখেন 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা। বুঝতে কি পাচ্ছেন? খায় করে, কিন্তু ভুঁড়ি বেড়ে গিয়েছে, খাওয়ার ক্ষমতা নেই। প্রাণের ভাইয়ারা আমার, 2টা রুটি যদি খায়, তাও দেখবেন পেটের মধ্যে ভুডুর বাডুর শব্দ শুরু হয়ে যায়। তখন গ্যাসের বুড়িরে আবার সার্জেল খুঁজে বেড়ায়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বড় বড় বিল্ডিং যারা বানিয়েছে, হালাল টাকা বানালে কোনো আমার সমস্যা নাই, কিন্তু হারাম টাকা দিয়ে যদি বানায়, খবর নিয়ে দেখবেন ওদের সব আছে মগর শান্তি। 2 নম্বর প্লেয়ারের নাম বলার দরকার নাই। এখান থেকে সম্প্রচার দেওয়া নাই। অনেক মাহফিলে দেখবেন সম্প্রচার করে মেয়েদের প্যান্ডেলে দেখানো হয়। এই ক্যামেরাগুলোকে বলা হয় সিসি ক্যামেরা। 1 নম্বর প্লেয়ার হালাল খোরের ঘরে একটা সিসি ক্যামেরা লাগান, 2 নম্বর প্লেয়ারের 20 তলা বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগান।
এই মাঠের মধ্যে সংযোগ দিয়ে একটু তামাশা দেখতে শুরু করে দেখেন, দেখবেন জান্নাতে ঢোকা লাগবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। দুনিয়ার মধ্যে নগদের উপরে জান্নাত আর জাহান্নামের খেলা চলছে। কথা বলুন ঠিক কিনা? এক নম্বর প্লেয়ারের কিচ্ছু নাই, টিভি নাই, ফ্রিজ নাই, এসি নাই, কম্বল নাই, খেতা নাই, কিচ্ছু নাই, কিন্তু আলু ভর্তা দিয়ে যদি পায় চোখের পলকে 4 প্লেট মেরে দেয়। ভাই আল্লাহ রে, সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, হারামখোরের কি 4 প্লেট খাওয়ার ক্ষমতা আছে ভাই? জোর করে যদি খায় হজম করার বুদ্ধি। এক নম্বর প্লেয়ার, খেয়াল করে দেখেন, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। কিছু কিছু মায়েদের কলিজা আলেমদের জন্য অগাধ ভালোবাসা। আলু ভর্তাও যদি বানায়, এত মজা করে বানাই গো। আলু ভর্তার সাথে ডিম যদি ভাজে, একটা ডিম ভাজে না, 2টা ডিম সুন্দর করে ভাজে। ভাতটাও যদি রান্না করে, কি সুন্দর করে সফট করে নরম করে রান্না করে। আর হুজুরের তেলাওয়াত করা জিব্বা। আর এখনকার হুজুররাও তো চালাক হয়ে গিয়েছে, চিন্তা করছে আমি যদি গিয়া গিয়া খাই তাহলে নিজের পেটটা ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে। টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। হুজুর এবার বাজারে গিয়া বড় টিফিন বক্স তালাশ করছেন। আল্লাহর বান্দি ইমামকে খাওয়াবেন, তার জন্য 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি প্লাস্টিকের বাটিতে সাজায়া দেয়। একজনের খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, টাকাও খরচ হয় না, কষ্ট করে রান্নাও করা লাগে না। ওরা খাই খাই করে, তার জন্য খেতে পারে না। আর খাই খাই করে না, আল্লাহর উপরে ভরসা রাখে, কোরআনের সাথে সম্পর্ক রাখে। এই জন্য আজও পর্যন্ত আলেম ওলামাকে এই দুনিয়াতে রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? মিজানুর রহমান আজহারি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেদ খান, এই 4 আল্লাহর বান্দা এই পথ দিয়ে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে আপনাদের কাছে একটা বাজারের নাম বলেন তো আমাকে। রানীগঞ্জ বাজার, কালীগঞ্জ বাজার, মাশাআল্লাহ কালীগঞ্জ বাজার। বাজারে একটা চার দোকানে চা খেতে বসেছে, দোকানদার চিনে ফেলে দিয়েছে এটা মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি আর আইয়ুবী সাহেব। মাশাআল্লাহ আমার ভাইরা বলুন তো দেখি, আদর যত্ন কম হবে তো? খেতে খেতে মিষ্টি প্যাকেটিং হয়ে গিয়েছে। ওরা তো 4 জনকে আগে বিল দিতে পারে প্রতিযোগিতা করছেন। দোকানদার বুকে জড়িয়ে নিয়া হাতটার মধ্যে চুমু দিয়া আরো 5,000 টাকা ঢুকায় দিয়ে বলে, হুজুর বুঝতে পারি নাই, আমার 14 গোষ্ঠীর কপাল, যদি বুঝতে পারতাম খাসি জবাই করে নিয়ে আপনাদের জন্য অপেক্ষায় থাকতাম। আবার নাতিদের কাছে গল্প করে, আমার দোকানে একবার আজহারি সাহেব এসেছিলেন, মামুনুল হক সাহেব এসেছিলেন। আমার ভাইয়েরা, দোকান তো বিল দিতে পারে না। এবার 4 দোকান থেকে উঠে গিয়ে পানের দোকানে গিয়েছে। দোকানদার পান খাওয়ায়া দেয়, সাজায়া দেয়, উল্টা হাতে আবার চুমো খেয়ে ধোয়াও চায়। এবার ভ্যানের মধ্যে, রিক্সার মধ্যে চড়েছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হাতে চুমো খায়, আবার আদর যত্ন করে তাকে কপালে চুমু দিয়ে পাঠায় দেয়, বলো হুজুর দেওয়ার মতন কিছু নাই, আপনাকে একটু সেবা করলাম, আমার জন্য দোয়া করবেন। তার মানে এই দুনিয়াতে এমপি মন্ত্রী দেখেছি আমরা, যতদিন ক্ষমতা ততদিন সালাম পায়। আর আলেম ওলামাদের কোরআনের সাথে সম্পর্ক, এই জন্য এদের আনলিমিটেড সম্মান, আনলিমিটেড মর্যাদা, মুকুটহীন এক সম্রাট তাদেরকে বানিয়েছেন কে? আমি দেখেছি আমার কলিজার টুকরা প্রাণের ওস্তাদ মোহতারাম আল্লামা আহমদ শফি সাহেবের দিকে আমি নিজের চোখে দেখেছি। অনেকবার হজরতের জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য চান্স নিয়েছি, কিন্তু আমি যাওয়ার আগেই দেখি হুজুরের জুতাগুলোকে যেন বগলে নিয়ে অপেক্ষায় রয়েছেন। তার মানে কোরআন যারা হৃদয়ে ধারণ করেছে, ওদের শুধু দাম বাড়ে না, ওদের পায়ে দিয়ে রাখার ওই জুতাটারও দাম বাড়িয়ে দেয় আমার আল্লাহ। এটা হলো আল্লাহর কোরআনের মজেদা। আমার কলিজার টুকরা প্রাণের প্রিয় ভাইয়েরা, আলেমরা ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, তাও এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ ভরপুর চেহারা। এদেরকে দেখে অবহেলা করছেন? নজনা, অবহেলা করা কিছু না। এরা বাথরুমে বসা মাত্র পেট ক্লিয়ার হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর আমার নিজের চোখে দেখা 75 লাখ টাকা দিয়ে বাথরুম বানাইছে, খালি বাথরুমেই খরচ করছে মাত্র 75 লাখ। বসে আছে আধা ঘন্টা, পেট ক্লিয়ার। বুঝতে পারছেন না আপনারা?
এক বেচারিকে জিজ্ঞেস করা হলো, এই ভাই বলো তো শান্তি কোন জায়গায়? সে বলছে শান্তি হলো পায়খানায়। কোথায়? এরে বোকা, পায়খানা আবার শান্তি কেমনে? বলে না, আমার পেট রোগা, আমি পেট যেদিন ক্লিয়ার হয় না, বাথরুম যেদিন ক্লিয়ার হয় না, সেদিন দুনিয়ার কিচ্ছু ভালো লাগে। পেট ঠিক তো জগৎ ঠিক, এই জন্য উনি বলছে সব শান্তি পায়খানায়। আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলছেন শান্তি হলো ঘুমের ভিতরে। জিজ্ঞেস করা হলো, বোকারে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, এক জায়গা থেকে তুলে নিয়ে আর এক জায়গায় ফেলে দিলে তো বুঝতে পারে না, আবার তুমি ঘুমের শান্তি পেলে কেমন করে? উনি বললেন তুমি বুঝবা না, মাঝে মাঝে করে 3টা করে ঘুমের বড়ি মারি, তারপরও কাম হইতে চাই। যেদিন ঘুমের বড়িতে কাম হয় না, সেদিন দুনিয়ার কিছু ভালো লাগে। আরেকজনকে বলা হলো, বলো তো রে ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলছেন শান্তি হলো বেগমের ভিতরে, বাড়ি আলির ভিতরে, বিবির ভিতরে। যেদিন আমি 150 টাকার বাজার করে বাড়িতে ঢুকি, সালাম দেওয়া মাত্র বউ মুচকি হাসি দিয়ে হাত থেকে ব্যাগটা নিয়ে আলু ভর্তা মুখে তুলে তুলে খাওয়ায়, আমার মন বলে আমি বাড়িতে ঢুকি নাই, মনে হয় জান্নাতে ঢুকে পড়েছি। আর যেদিন বাড়িতে যাওয়া মাত্র বউ একবারে খেঁকিয়ে কুকুরের মতন খাউ খাউ করে ধরে, মনে হয় বাড়িতে নয় জাহান্নামে মনে হয় ঢুকতেছি, ঠিক কিনা? এজন্য একজন কয় টয়লেটে শান্তি, আর একজন কয় ঘুমে শান্তি, আর একজন কয় বিবির মধ্যে বেগমের মধ্যে শান্তি। আর আমি এই বোকা মানুষটা বলি, না রে ভাই না, কোথাও শান্তি নাই যদি কোনো জায়গাতে ইসলাম না থাকে, আর সব জায়গাতে শান্তি থাকবে যদি সব জায়গাতে ইসলাম থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলেমদের জিন্দেগি বরকতময় জিন্দেগি, আলেমদের জিন্দেগি কোরআনের ছোঁয়াওয়ালা, কোরআনের পরশওয়ালা জিন্দেগি। আর হারামখোরের জিন্দেগি এটা আযাব আর গজবওয়ালা জিন্দেগি। রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি কি চিনেন ভাই? যে যত বড় লোক তার আগরবাতির দাম তত বেশি, চিকন এবং লম্বা। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু। আর সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী আমার বলেন যার নামাজ নাই তার ইমান নাই। আর বেহুবে কয় নামাজ না পড়লেই নাকি ইমান ভালো আছে। আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করে, বলুন আমিন। আপনারা আবার মনে করছেন হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছেন। না না ভাই, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করি না আমি। আর বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা এগুলোর বিরুদ্ধে আমি আর ওয়াজ করি না, আর ওয়াজ করতাম না। আমি আর বিড়ি সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করতাম না। আমি প্রায় 20 বছর থেকে বক্তৃতা করি। আগে দেখতাম বিড়ি টানে, ওয়াজ শুরু করলাম বিড়ি বাদ দিয়ে সিগারেট ধরলো। আবার যখন বাড়িয়ে দিলাম ওয়াজ, তো সিগারেট বাদ দিয়ে তখন আবার গাঁজা ধরলো। ওয়াজ আরো বাড়ালাম, গাঁজা বাদ দিয়ে ফেনসিডিল ধরলো। তার মানে আমরা যত ওয়াজ বাড়াচ্ছি ওরা নেশায় তত আপডেট হচ্ছে। এই জন্য বিড়ি সিগারেটের বিরুদ্ধে আর ওয়াজ করি না বাবা। জাতি যেহেতু খাই, পারলে বিড়ি খাওয়ার পক্ষে আরো ওয়াজ করতে চাই। বিড়িখোর ভাইরা এখন চিন্তা করতেছে যে যাক অনেকদিন পরে হলো আমাদের পক্ষের একটা বক্তা পাওয়া গেছে। বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায়, আমি খুব খুঁজে খুঁজে গবেষণা করে তাদের জন্য 3টা উপকার 3টা লাভের কথা খুঁজে খুঁজে বের করছি। বলবো কি ভাই? দু একজন যদি বিড়িখোর থাকে তখন আমাকে বলবে যে এটা স্বার্থপর হুজুর, খালি ভালো মানুষের ওয়াজ করলো, আমাদের জন্য কিছু বললো না। এই জন্য ভাইদের জন্য দু একটা কথা বলার দরকার, মাঝে মাঝে বলার দরকার নাই ভাই। যেহেতু বেচারিরা খায়, হাই রে হাই। আমার বাড়ির পাশের এক এলাকায় ব্রিজের পাশে এক বেচারি দেখতেছে, বুড়ো মানুষ, সব মোজদারি পেকে গিয়েছে। আল্লাহর বান্দা বিড়ি টানতেছে আর দুধ বিক্রি করতেছে। বিক্রি করে দুধ আর খায় বিড়ি। এই দুধ বিক্রি করা হলে আমার মনে হয় আবার আর এক প্যাকেট কিনে নিয়ে দুধ বিক্রি করে বিড়ি টানতে টানতে বাড়িতে যাবে। আল্লাহ আল্লাহ, সামনে তো রমজান মাস আসতেছে আমার প্রিয় ভাইয়েরা। কোন কথা বলি আপনাদের সামনে, বিড়ি খেলে 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ, এটা আমার কিন্তু পার্সোনাল গবেষণা। 1 নম্বর লাভ, বিড়ি খেলে বাড়ি চুরি হয় না, বিড়ি খেলে চুরিধারির থেকে মুক্তি পাওয়া যায়। 2 নম্বরে লাভ হলো বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা খেলে পারে কুকুরে কামড়ায় না। 3 নম্বরে লাভ হলো বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা খেলে বুড়া হয়ে মরা লাগে না।
এখন ভেঙে যদি না দেই, কালকে খুঁজে খুঁজে মোবাইল থেকে ইউটিউব থেকে আমার নাম্বার বের করে সকালবেলা ফোঙাফুঙি শুরু করবে, হুজুর কেমনে বললেন যে বাড়ি চুরি হয় না, কুকুরে কামড়ায় না, বুড়া হয়ে মরা লাগে না, বুঝতে যে পারলাম না। এই জন্য একটু 2-1 মিনিটের মধ্যে ভেঙে দিব কি 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। আমার পার্সোনাল গবেষণা, বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা এলা যারা খাওয়ার মতো খায়, অল্প দিনেই তাদের হাড়ের ভালভগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের কপালে নাই। একটার পর আর একটা বালিশ জোগাল দিয়া হাতের মধ্যে হালকা করে ঢোকা দিয়া একটা বিড়ি ধরায় নিয়ে ফুসফুস করে টানবে, খুসখুস করে কাশবে, আর উপর দিকে ধোঁয়া ছাড়বে, আর বলবে যেই কাশে দাদা মরল ওই কাশ এসে আমাকে ধরলো। ভাইয়ের আমার, বাড়ির মালিক যদি রাতের বেলা কাশাকাশি করে, চোর চুরি করতে আসলে তো চান্স পাবে। তাহলে বিড়ি খেলে কি বাড়ি চুরি হবে? বাড়ি চুরি হবে না। খান, জম্মের খাওয়া খান, মুখের মধ্যে সার করে লাগায় দেন, নাকের মধ্যেও ঢুকায় দেন, পারলে চোখের কোনা তো আরো 2-4টা লাগান। খান ভাই খান। কি খায় রে ভাই, টান মারে, আবার শেষের টানটার নাম রাখছে সুখ টান। কি নাই নাই এখানে এরকম তো কেউ নাই নাকি? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। হাইরি খাওয়া খাই গো। এই বিড়ি যারা খায় এদের হাত গন্ধ করে, গা গন্ধ করে, কাপড় গন্ধ করে, ঘর গন্ধ করে, এদের বউ থাকে কেমন করে? আল্লাহ আল্লাহ, আমার ভাইগুলোকে নেশার থেকে আল্লাহ মুক্তি দেখ বলুন না আমি। ভাইজান, বিড়ি খেলে বাড়ি চুরি হয় না। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? 2 নম্বরে লাভ, কুকুরে কামড়ায় না। আমি দেখেছি ভাইজান, আমি দেখেছি যারা বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা খায়, এদের বডিটা কঙ্কাল হয়ে যায়, এদের 2 পায়ে হাঁটার ক্ষমতা থাকে না। আর একটা জিনিস ঢোকা দিয়ে হাঁটা লাগে, তার নাম হলো লাঠি। আর কুকুরের কান বড় সজাগ, যদি একবার কানের মধ্যে সাউন্ড যায়, তাকায় দেখে হাতের মধ্যে লাঠি, তাওই করে নিরাপত্তার স্বার্থে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার তাগিদে এমন কষা দৌড় মারবে, ধারে কাছেই ভিড়বে না, কামড় খাওয়ার চান্সও পাবে। আপনারা কি একমত না দ্বিমত? 3 নম্বরে লাভ, বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায়, এরা দেখবেন, আমি অনেক জানাজার নামাজে সামিল হয়েছি, 25 বছর 30 বছর 35 বছরই দুনিয়া ছেড়ে চলে যায়। তার মানে এদের বেশি দিন লাস্টিং করার সুযোগ নাই, এই নিশায় তাদেরকে অতি দ্রুত কবরে নিয়ে চলে যায়। তার মানে বুড়া হওয়ার চান্স নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ইউটিউবে নিশার উপরে আমার 3 ঘন্টার লম্বা বয়ান আছে। বাংলার জমিনে যতগুলো অপকর্ম হয় তার 1 নম্বরের কারণ হলো এই নিশার টাকা। বাপ মায়ের টাকা পাঠাতো, লেখাপড়া বাদ দিয়া মানুষের মেয়ের পিছনে খরচ করতো, আর নেশা কিনে কিনে খেত। লেখাপড়া ভালো নয়, চাকরি পায় না, মেয়েটা অন্য জায়গাতে বিয়ে হয়ে যায়। নেশাখোর যে নিজের জীবনের দাম বোঝে না, ওই নেশাখোরকে কিন্তু কোনো চালাক মেয়ে বিয়ে করবে না। তখন তারা বিরহের গান গায়, এই দুনিয়াতে মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি। ও যে ভুল বুঝে নেশা খায়, সেই ভুলটা কিন্তু বুঝতে পারে নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শেষের বেলা বান্ধবী নাই, চাকরি নাই, টাকা নাই, তখন 2 বোতল ফেন্সিডিলের লোভে মানুষকে খুন করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। গেটের মধ্যে গিয়ে কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে দরজা খুলে দেয়। বউ তার কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো দেখার মতন টাইম নাই। টেবিলে বসে কাপড় চোপড় খুলে টাকাগুলো বালিশের নিচে রেখে দিয়ে খাবার টেবিলে গিয়েছে। বিবির হাতে রান্না কপালে জোটে না। হারামখোরদের কথা বলছি, 2 নম্বর প্লেয়ারের কথা বলছি। কাজের মেয়ে যেই হাত দিয়ে নাক পরিষ্কার করেছে, ওই হাত দিয়ে রুটি বানায়া টেবিলে রেখে দিয়েছে। খাবার টেবিলে গিয়া বুড়া আঙ্গুল দেয়া ছিঁড়ে ছিঁড়ে পেটের মধ্যে জোর করে করে ঢুকায়া দেয়। পেটে ঢুকতে এদের যুদ্ধ শুরু হয়ে যায়। তখন গ্যাসের বুড়িরে আবার সার্জেল খুঁজে বেড়ায়। ঘর ডেকোরেশন করেছেন, 2 কোটি টাকা খরচ করে বইয়ের হাতে আইফোন কিনে দিয়েছে, ওয়াইফাইয়ের নেটওয়ার্ক লাগায় দিয়েছে, কিন্তু কপাল বড় ফাটা, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই। স্বামী এক ঘরে ঘুমায়, বউ আর এক ঘরে ঘুমায়, মোবাইল থেকে কিরিং কিরিং শব্দ বের হয়, তার মানে পরক্রিয়া করে। এটা এমন একটা যন্ত্রণা, কওয়া যায় না, সহজ যায় না। শেষের বেলা টেনশন করে করে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? ইমাম দেখে অবহেলা করিয়েন না। 10,000 টাকা বেতন পায়, 150 টাকার বাজার নিয়ে বাড়িতে রওনা করেছেন।
ইমামের বেগম সাহেবা কাজকর্ম সেরে নিয়ে দরজার কিনারে অপেক্ষায় রয়েছেন। স্বামী বেচারি গেটের সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বেগম সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গেট খোলা মাত্র মুখে একটা মুস্কি হাসি দিয়ে দেয়। আল্লাহর বান্দার দুঃখ কষ্টগুলো আগেই সবগুলো দূর হয়ে চলে যায়। ভাঙা ঘরে বসতে দিয়া সুন্দর করে আলু ভর্তা বানায় স্বামী স্ত্রীর মুখে তুলে দেয়, স্ত্রী স্বামীর মুখে তুলে দেয়। সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে বিছানায় মাথা দিয়ে দোয়া পড়তে দেরি হয়, ঘুম ধরতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের ভাইয়ারা আমার, আমি বলছিলাম আপনাদের কাছে কোরআন সুন্নাহর জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। আপনাদেরকে আমি শোনাতে চেয়েছিলাম খেলা হবে, খেলা হবে নয়, খেলা কিন্তু হচ্ছে। একটা হালাল খোর আর একটা হারাম খোরের মধ্যে জান্নাত আর জাহান্নামের খেলা চলছে। ভালো করে যদি বুঝতে না পারেন, এখানে একটা পার্টিশন দেন। এলাকার যতগুলো হালাল খোর আছে, ইমাম মুয়াজ্জিম মুত্তাকি পরহেজগার মানুষ আছে, এদেরকে ডান পাশে বসায়া দেন। এলাকার যত বড় বড় হারাম খোর, সুদখোর, ঘুষখোর, হারাম খোর আছে, এদেরকে বাম পাশে বসায়া দেন। এখানে যে খিচুড়ি বানিয়েছেন অথবা পোলা বানিয়েছেন, এই খাবারগুলো পরিবেশন করে দিয়ে দেখেন, ইমাম সাহেবের দল চোখের পলকে 4 প্লেট মেরে দিবে, আর হারামখোরের দল হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। হারামখোর কখনো হালাল খোরের সমপরিমাণ খেতে পারবে না। ঘুমানোর প্রতিযোগিতা দিয়া দেখেন, হালাল খোররা ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে দোয়াটা পড়তে দেরি হবে, ঘুম ধরতে দেরি হবে না। আর হারামখোরের খবর নিয়ে দেখেন, 10 তলা বিল্ডিং এ শুয়ে আছে, সব বিদেশি আসবাবপত্র 3টা করে ঘুমের বুড়ি মারে, তারপর কাম হইতে চায় না। বিয়ে করেছে 12 বছর আগে, বালিশের নিচে হামদর্দার হারবারের ঔষধ, বড় বড় মস, মনে হয় বিশাল বড় মরদ, কিন্তু আব্বা ডাক কপালে জোটে না। আর ইমামদের দিকে তাকায় দেখেন, কম করে হলেও বাড়িতে 1 গন্ডা আব্বা আব্বা ডাকাডাকির ব্যবস্থা করে রেখেছেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, পরিষ্কার মেসেজ হলো, জাতি কোরআনের সাথে যদি থাকেন, যেখানেই থাকুন না কেন, আপনার জীবনকে আমার আল্লাহ তাআলা নিরাপদ এবং বরকতময় বানায়া দিবে। অল্প কিছুদিন আগে উত্তরবঙ্গের একটা জেলা আছে, নাম হলো কুড়িগ্রাম। বড় একটা বন্যা এসেছিল, ওলামা ইকরামের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। ফেরার সময় একটা ব্রিজ অতিক্রম করব, ওই ব্রিজটার নাম হলো ধরলা ব্রিজ। ধরলা নদীর উপর দিয়ে ব্রিজটা রয়েছে। ব্রিজে ওঠার সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি আমার বন্ধুদেরকে বললাম, চলুন কবরটা জিয়ারত করে আসি। গিয়ে দেখলাম এরকম সুন্দর এক বিশাল মাদ্রাসা, গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত চলছে। মাঝখানে সুন্দর একটা মাঠ, মাঠের পূর্ব পাশে ফুলের গাছের নিচে আল্লাহর ওলির কবর। কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখ বন্ধ করে লম্বা টাইম ধরে মোনাজাত করলাম। মোনাজাতের শেষে চোখ থেকে পানিগুলো ঝরছিল, আর বড় বড় করে নিঃশ্বাস টানতেছিলাম। মনে হয় নিঃশ্বাসের ভিতরে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাইতেছে। মোনাজাত শেষ করে ব্রিজের পাশে এসে চার দোকানে বসে চা পান করছিলাম, এমন মুহূর্তে একজন মুরব্বীকে দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, বাবা যে আপনার বাড়ি কি এলাকায়? মুরব্বী বললেন হ্যাঁ। আমি বললাম, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা আমারে শোনাইতে পারেন? তিনি বললেন, কেন পারবো না, তিনি তো আমাদের একজন বন্ধু বান্ধব ছিলেন। আসলে তো ওনার নাম ঘুঘু মুন্সি ছিল না, তিনার নাম ছিল মাওলানা বশিরউদ্দিন। তিনি ছিলেন চরমনার মুরিদ। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধু বান্ধব তাকে আদর করে, মহাব্বত করে, ভালোবেসে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। সেখান থেকে তিনি ঘুঘু মুন্সি বলে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। এই ঘুঘু মুন্সি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা নদীর পাশে কবরস্থানে তারা কবর দিয়ে দিলাম। কালের বিবর্তনে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই করতে গিয়ে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে কবরটা যখন ভাঙতে শুরু করলো, হঠাৎ রাখালেরা খবর দিলেন একটা কবর থেকে লাশ বের হয়েছে। এখনই যদি লাশটাকে আমরা তুলতে না পারি, লাশটা নদীর পানিতে ভেসে যাবে। ছুটাছুটি করে গিয়ে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করলাম। মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি, প্রায় 32 বছর আগে আমাদের যেই বন্ধু ঘুঘু মুন্সিকে এই কবরস্থানে কবর দিয়েছিলাম, এটাই তার লাশ। একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, পুরা শরীরটা টসটসা তরুতাজা রয়ে গেছে। এই কোরআনওয়ালারা যেখানেই থাকবে, আল্লাহ তার জীবনকে নিরাপদ বানায় দেবেন।
তার জীবনকে বরকতময় বানায়া দিবেন। এই কোরআনুল কারীম ওয়ালা ভাঙা ঘরে থাকলে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আলু ভর্তা দিয়ে যদি খেতে শুরু করে দেয়, আল্লাহ তার মধ্যে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবে। সিরা খেতার মধ্যে যদি মাথাটা লাগায়া দেয়, ওখানেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এই কোরআনওয়ালারা যদি কবরে চলে যায়, আল্লাহর নবী বলেন কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যাবে, কিয়ামত পর্যন্ত কবরে তারা জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষ হলো তিন প্রকার, নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। নরমাল মানুষগুলো বাস ট্রাকে চড়ে ঢাকায় যায়, আর ভিআইপি মানুষগুলো প্রাইভেট গাড়িতে ঘুরে বেড়ায়। আর ভিভিআইপি মানুষেরা কিন্তু হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ায়। কিছুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি ওই যে দাদুবাড়ি ইন্ডিয়াতে চলে গিয়েছে, হেলিকপ্টারে চড়ে এদেরকে ভিভিআইপি বলে। প্রিয় ভাইয়ারা আমার, কোরআনওয়ালারা তেমনি ভাবে ভিভিআইপি, এরা যেখানেই থাকুক স্পেশাল মর্যাদা আল্লাহ তাদের উপরে দিয়ে রেখেছেন। আপনি আমি মনে করি আলু ভর্তায় স্বাদ, আপনি আমি মনে করি মাছের স্বাদ, আপনি আমি মনে করি গোস্তের মধ্যে স্বাদ, আপনি আমি মনে করি খাসির কলিজায় স্বাদ। আমি বলি না না, যেদিন পেট ভালো থাকবে, যেদিন জিহ্বা ভালো থাকবে, সেদিন দেখবেন আলু ভর্তা দিয়ে 4 প্লেট উঠে যাবে। আর যেদিন পেটটা খারাপ হবে, সেদিন বিরিয়ানিটাকেও সরায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? স্বাদ খাবারে নয়, অরিজিনাল স্বাদ হলো জিহ্বায়। আপনি সত্য কথা বলেন, হালাল খান, বিসমিল্লাহ বলে শুরু করেন, আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দেন, দেখবেন আপনার জিহ্বায় আল্লাহ জান্নাতি ফ্লেভার, জান্নাতি স্বাদ দিয়ে দিবেন। ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, এই